বন্ধ করো। ভাবি বারণ করে ইচ্ছে আর এই নারী নায়না শরীরে প্রবেশ না হয়। আমি যদি গার্জেন হয়ে থাকি তার এই কথা আমি এদের সামনে কথা দিয়ে যাচ্ছি, দ্বিতীয়বার না যেন এর শরীরে না প্রবেশ হয়। আমাকে ডাকো, তোমার আব্বা আমাকে ডাকো, তোমার আব্বা আমার সাথে কথা বলছো, ডাকো ডাকো। সাবি, তোমার সাবির তো তোমার আব্বা আমাকে ডাকো, তোমার আব্বা আমার সাথে কথা বলছো। সবাই ঠিক ছিল, তুমি ডাকো, তোমার আব্বা আমাকে ডাকো। অনেক দূরে খাও না, তুমি ডাকো, আমি তোমার সাহায্য করে দিই, তুমি ডাকো। আমি 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 পাশ থেকে চালান করে দিই, যেখানে আছে তুমি ডাকো। আব্বা মা আসো। ওর আব্বা মা কোথায় আছো, তাড়াতাড়ি 1 মিনিট চলে আসো। আব্বা মা আসো। আব্বা মা তোমাদেরকে ডাকতে হবে। হাসি বন্ধ করো, হাসি বন্ধ করো, যেটা বলছি সেটা শোনো। এসো, এবার তোমাদের দেখাও। তুমি ওর আব্বা মা কে হও? কে তুমি আব্বা না মা? তোর আব্বা কি হয়েছে? আব্বা ওই যে এরকম কালকে আমাদের সঙ্গে অর্ডার দিয়েছে যে মেয়ের উপরে আর কিছু করবে না, এবং ভালো হয়ে যাওয়ার একটা কথাবার্তা দিয়েছিল যে আমি সেগুলো ভালো হয়ে যাবো, আমি মুসলিমভাবে ছিল। সেই হিসেবে ওকে আমরা মুক্ত করেছি। মুক্ত করেছিল আমরা ওকে ভালো জায়গায় রেখেছিলাম, ফল খেয়ে গেছিলাম, খাবার দাবার দিয়েছিলাম। এখন সেই ছেলে আপনারই ছেলে, সে আবার আমাদের এই একটা ফোনের উপরে সে জুলুম করতেছে, সে কষ্ট দিচ্ছে, নিজের উপরে কষ্ট দিচ্ছে। তোমার ছেলেকে ধরে নিয়েছিলাম বলে তো তোমার ছেলে তো আমার বোনটা শরীরকে নিতে চাইছিল, যখন অনেক চেষ্টা করেছি যাচ্ছিল আমরা তাকে ধরে নিয়েছিলাম। ওই কারণে ধরে আমি কি একেবারে যে তোমার ছেলেকে আমি 4 দিনের জন্য ধরে গেছিলাম। উনি আমার কাছে সেরকম চেয়েছেন যে আমি তোমাকে পরামর্শ হইল, তুমি আমাকে নিয়ে যাও তোমার মা। পারমিশন নিয়েছিল? হ্যাঁ, আমাদের পারমিশন আমি বলেছিলাম, ও বললো তোমার আব্বা মার কাছে আমি বলবো। তোমার ভিতর থেকে কি করে বলবো? এখন আচ্ছা ঠিক আছে, ও আমাদের ভুলে গেছে, আপনার ছেলেও ভুলে এসেছে, সবাই যা হচ্ছে। এখন আপনার ছেলে এখন যদি কী করবে, আপনার ছেলেও কোরআন হাদিস শিখছে। তুমি তো জানো যে একটা মুসলিমদের জন্য কোরআন হাদিস শেখাটা, ধর্মীয় হওয়াটা কতটা ভালো, কতটা সৌভাগ্য যে কোরআন হাদিস শিখবে, জান্নাত জাহান্নাম বুঝবে, হালাল হারাম বুঝবে। যা ভালো না? তুমি বলো ভালো না? তুমি আব্বা হতো কোনোদিন, তুমি আব্বা হয়ে চাও যে তার সন্তান কোনোদিন জাহান্নামে যাও? জাহান্নামে চাও না? তুমি নিজেকে চাও যে তুমি জাহান্নামে যাও? কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন একটা সন্তান তার বাবার জন্য জাহান্নামের কারণ হবে, এটা কি জানো? যদি সন্তানকে ভালোভাবে না মানুষ করতে পারো না, সে সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, সে নিজেও যাবে, তুমি বাম্মাকেও নিয়ে যাবে। আর জাহান্নাম জান্নাতটা শুধুমাত্র জিন এবং ইনসানদের সাথে সৃষ্টি করা হয়েছে, এটা অন্য কারোর সাথে সৃষ্টি করা হয়নি, জানো না? তোমাদেরকে জানানো হয়নি, তোমাদের দিন জাতিতে যখন কোনো আলেম নেই তাদেরকে কিন্তু সেটা শুরু করো যে একেবারে যে পুরো অগ্রহে থাকবে, এটা কিন্তু নিজের জন্য বোকামো নেয়। এটা জান, আমি এখন যদি বলছি তোমার একটা আলেমদের কাছে যাও, গিয়ে তাদেরকে তুমি কোরআন হাদিস শেখো, কোরআন হাদিস না শিখলে তোমার তাহলে জান্নাতে যাবে কী করে? এইটাকে তুমি সারাটা জীবন দিয়ে দুনিয়াতে থাকবে, থাকা সম্ভব? তোমার আব্বা বেঁচে আছে? তোমার আব্বা বেঁচে আছে? আমার আব্বা না। তোমার বেঁচে নেই? তোমার আব্বার আব্বা বেঁচে আছে? তাহলে তুমি একদিনে 5.5 বাঁচতে পারবে? হ্যাঁ, একদিন তো মসজিদ হবে।
একদিন না একদিন মরতে হবে। একদিন না একদিন যদি তুমি মরে যাও, তাহলে মরে যাওয়ার পরের যে জিন্দগিটা, সেই জিন্দগিটা তুমি কেমনভাবে কাটাবে? এখান থেকে যদি না ফসল তৈরি করে নিল, এই চতুর্দিকে এখন মাঠে চাষ হচ্ছে, চাষের যেটা যাচ্ছে তা হচ্ছে এরা চাষ করছে বলে আজ থেকে 4-5 মাস পরে চাষের ফসলটা যেটা উঠবে সেটা ছাড়া 1 বছর ধরে তার ফসল খাবে। দুনিয়াটা হচ্ছে মোমেন্টের জন্য ক্ষেত বাড়ি, আর দুনিয়াও সিজুল মুমিনি ওয়াজান নাতুল্লি কাফিরি। দুনিয়াটা হচ্ছে মোমেন্টের জন্য ক্ষেত, মোমেন্টের জন্য গুছানোর জায়গা, এখান থেকে গুছে নেবে জান্নাতে তারা ফসল পাবে। এটা কি তোমরা চাও না? চাও? তাই আমি তো বলেছিলাম যে তোমার আব্বা মা তো বলো, তোমার আরো যারা ভাইরা আছে তাদেরকেও বলো, তাদেরকে আমার সঙ্গে কথা বলাও। তোমরা চাইলে কোরআন হাদিস শেখো, নিজেরা ধর্মীয় হও, আশপাশের মানুষদেরকে দাওয়াত দাও, এতে কি নিজেরাও ভালো থাকবে, আশপাশের মানুষরা ভালো থাকবে। তোমরা অন্য কারোর উপরে জুলুম করবে না, তোমাদের উপরে জুলুম করবে না। আমি তোমার ছেলেকে কিরকম আশ্রয় দিই জানো? তোমার ছেলেকে কতটা সভাপতি